বিচারাধীনদের মধ্যে আগামীকাল ভোট দিতে পারবেন ১৩৬ জন। মোট ১৩৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, খবর কমিশন সূত্রে। আজ ভোররাতে বিচারাধীনদের প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর এবার জানা যাচ্ছে ১৩৬ জন আগামীকাল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে ভোররাতে প্রকাশ করা হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট। এখনো পর্যন্ত যে খবর কমিশন সূত্রে সেটা হচ্ছে যে ১৩৮ জনের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে দিয়ে ১৩৬ জনের নাম সংযোজন করা হয়েছে, 2 জনের নাম বাদ। তবে একটা অফিসিয়ালি নির্বাচন কমিশন সেটা জানাবে যে আদপে কতজনের নাম উঠলো আর কতজনের নাম বাদ গেল। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে ১৩৬ জনের নাম সংযোজন করা হয়েছে, 2 জনের নাম বাদ গেছে। এবং সেক্ষেত্রে আরো একবার জানিয়ে দিই যে এই যে ট্রাইব্যুনালের যারা ডিলিটেড হয়েছিলেন তাদের নাম ২১ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২৩ তারিখে নির্বাচন, ২১ তারিখ পর্যন্ত যে নাম উঠবে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা ভোটার লিস্ট তৈরি করার কথা ছিল একদম সুপ্রিম কোর্টের নির্দেশে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর, আরো একবার বলে দিই যে কমিশন সূত্রে যে পাওয়া খবরে ১৩৬ জনের নাম সংযোজন করা হয়েছে, 2 জনের নাম বাদ। তবে কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু আরো একবার কিন্তু তারা তাদের জানানোর কথা যে আদপে কতজনের নাম সংযোজন করা হলো, কোথায় কোথায় হলো, কিভাবে হলো, এই যে পুরো তথ্য, পুরো তালিকাটা কিন্তু নির্বাচন কমিশন দেবে এবং সেই তালিকার জন্য অপেক্ষা করব নির্বাচন কমিশন সেটা কখন দেয়। সেক্ষেত্রে আরো একবার জানিয়ে দিই, যাদের নাম ডিলিটেড হয়েছিল সেক্ষেত্রে তারা কিভাবে দেখবেন, সিও ওয়েস্ট বেঙ্গলে গেলেই তারা কিন্তু সেক্ষেত্রে যেখানে ইসিআই নেট আসছে, ইসিআই নেটে যেটা রোল টাইপে গেলে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট থেকেই কিন্তু তারা জানা যাবে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড যেখানে রয়েছে সেখানে কিন্তু কনস্টিটিউয়েন্সি টাইপ করলে এবং সেই কনস্টিটিউয়েন্সি থেকেই কিন্তু তাদের নাম দেখা যাবে। অন্যদিকে জানিয়ে রাখি, যে সমস্ত বুথে কোনো ডিলিটেড নেই সেই ক্ষেত্রেও কিন্তু আলাদা একটা লেখা আসছে যেখানে এই ধরনের বুথে কোনো ডিলিটেড নেই। তবে কতজনের নাম বাদ গেছে, কতজনের নাম সংযোজন হয়েছে, এখনো পর্যন্ত পাওয়া খবরে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ১৩৬ জনের নাম সংযোজন হয়েছে, 2 জনের নাম বাদ গেছে। তবে এটাও ঠিক যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একদম অফিসিয়ালি তাদের জানাতে হবে যে আদপে কতজনের নাম উঠলো, কোথায় কোথায় উঠলো এবং কি কারণে 2 জনের নাম যে বাদ গেছে বা কতজনের নাম বাদ গেছে, অফিসিয়ালি সেটা কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে। রুমা, আমাদের সঙ্গে থাকা, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফা নির্বাচনে ৪৮ ঘন্টা আগেও নিষ্পত্তি হলে যাদের নাম সংযুক্ত হবে তারা ভোট দিতে পারবেন। আর এবার জানা যাচ্ছে ১৩৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, তাদের মধ্যে ১৩৬ জনের নাম সংযুক্ত হয়েছে, তারা ভোট দিতে পারবেন। 2 জনের নাম শুনানির পর বাদ গেছে। ১৩৮ জনের মধ্যে থেকে 2 জনের নাম বাদ গিয়েছে শুনানির পর, খবর কমিশন সূত্রে। এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে রুমা? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তথ্যটা সামনে রাখলাম যে ১৩৬ জনের নাম সংযোজন হয়েছে। এতদিন ধরে দেখো যেটা ট্রাইব্যুনালে কাজ হচ্ছিল, সেক্ষেত্রে কমিশনের তরফ থেকেও কিন্তু তথ্য চাওয়া হয়েছিল। কমিশনের প্রথমেই জানায় যে এই পুরো বিষয়টা কিন্তু ট্রাইব্যুনালের উপর নির্ভর করছে। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনাল কত নিষ্পত্তি করবে একদম সেটা ট্রাইব্যুনালের উপরই নির্ভর করছে। কত নিষ্পত্তি হচ্ছে, কিভাবে নিষ্পত্তি হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল, সেটা ট্রাইব্যুনালের তরফ থেকে কোনোভাবেই অফিসিয়ালি কিন্তু জানানো হয়নি। অন্যদিকে জানিয়ে রাখি, এখন যে একদম সাপ্লিমেন্টারি লিস্ট যেটা কিন্তু ২১ তারিখে রাতের বেলা একদম ভোর রাতে যে লিস্টটা বেরিয়েছে তার মধ্যে যে এখনো পর্যন্ত পাওয়া খবরে ১৩৬ জনের নাম সংযোজন হয়েছে এবং সেক্ষেত্রে 2 জনের নাম বাদ গেছে। তবে নির্বাচন কমিশন থেকে অবশ্যই তাদের তালিকা দেবেন, তাদের ভোটার লিস্টটা আরো একবার দেবেন, যে ভোটার লিস্টে থাকবে যে কতজনের নাম ডিলিট করা হলো বা কতজনের নাম সংযোজন করা হলো, কোথা থেকে সংযোজন করা হলো, কোন কোন জেলা থেকে বা কোন কোন বুথ থেকে সেটা সংযোজন করা হলো, এই পুরো বিষয় তথ্যটা কিন্তু নির্বাচন কমিশনের দেওয়ার কথা। তবে এটাও ঠিক যে ট্রাইব্যুনাল কিভাবে কাজ হচ্ছে, অনেকটাই প্রথমেই প্রশ্ন উঠেছিল যে ট্রাইব্যুনাল নিয়ে, যে ট্রাইব্যুনাল অনেকটাই স্রোত গতিতে কিন্তু এগোচ্ছে এবং সেক্ষেত্রে কোথায় বসবে, কবে থেকে কাজ করবে, এটা নিয়ে একাধিক প্রশ্ন ছিল। তারপর যখন ট্রাইব্যুনাল বসলো এবং তারপরে যে নিষ্পত্তির বিষয়টা সামনে এলো, দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পাওয়া খবরে এই মুহূর্তে যে আমরা খবর পাচ্ছি কমিশন সূত্রে সেটা ১৩৬ জনের নাম সংযোজন হয়েছে, 2 জনের নাম বাদ গেছে। তবে এটাও ঠিক নির্বাচন কমিশনকে কিন্তু পুরোপুরি তথ্য সমস্ত অফিসিয়ালি কিন্তু তাদের জানাতে হবে। সেই অফিসিয়ালি তথ্যের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করব। রুমা, ধন্যবাদ।
আগামীকাল রাজ্যে রয়েছে প্রথম দফার নির্বাচন 16ই এপ্রিল। আপনাদের জানিয়ে রাখবো, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও তারা ভোট দিতে পারবেন। আগামীকাল রয়েছে সেই প্রথম দফার ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা আগামীকাল অর্থাৎ 23 এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে। আর অন্যদিকে 29শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা ভোট দিতে পারবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 1 মাস ধরে চলে এনুমারেশন প্রক্রিয়া। তারপর গত বছরের 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় 58,20,899 জনের নাম বাদ যায়। এরপর 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়ে আরও 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952 জন। এরপর 6ই এপ্রিল প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় বিচারাধীন ছিলেন 27,16,393 জন। ফলে মোট বাদ পড়ে 90,83,345 জনের নাম। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থী দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। শুধু নিজের কেন্দ্রে নয়, গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে। সকালে প্রচার করছেন শ্রীরামপুরে, বিকেলে অন্য জায়গায়। ভালো ফলের ব্যাপারে রীতিমতো আশাবাদী তিনি। নামে তিনি নিজেই সরকার, তবে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমানে রাজ্যের সরকারে থাকা দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে। গঙ্গাপাড়ের বিধানসভা কেন্দ্র শ্রীরামপুরে এবার কংগ্রেসের ভার শুভঙ্কর সরকারের হাতে। বাড়ি ভাড়া করে সেখানে ঘাঁটি গেড়েছেন, মাটি কামড়ে চালাচ্ছেন প্রচার। তবে তিনি তো স্রেফ একটা কেন্দ্রের প্রার্থী নন, প্রদেশ কংগ্রেসের সভাপতিও। তাই শ্রীরামপুরের পাশাপাশি গোটা রাজ্য নিয়েই মাথা ঘামাতে হচ্ছে। বিভিন্ন প্রার্থীর প্রচারে ছুটতে হচ্ছে। সকালে শ্রীরামপুর, বিকেলে অন্য কেন্দ্র। এভাবেই ভোট প্রচারের রেসে ছুটছেন শুভঙ্কর। যে কোনো প্রার্থী পরীক্ষার্থী তার মতো ভালো পরীক্ষা দেবেন, এটাই বিষয়। আর শুধু আমার কেন্দ্র নয়, 294টা জায়গায় যে গাছ লাগানো হয়েছে প্রত্যেকটি জায়গায় কেমন কি হয় তার জন্য সেটাও আমার একটা চিন্তার বিষয়। তবে শ্রীরামপুরবাসীর ওপরে আমার ভরসা আছে এবং এরা আমাকে জয়ী করবে, আমি নিশ্চিত। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী নবনীতা চক্রবর্তী। তবে শুভঙ্কর সরকারের দাবি, শ্রীরামপুরে লড়াই হতে চলেছে মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে প্রচারে বেরিয়ে রাস্তায় সেই বিজেপির পতাকা পড়ে থাকতে দেখলে তা সযত্নে তুলেও রাখছেন। আমার সঙ্গে লড়াই বিজেপির। তৃণমূল দেওয়ালে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা তাদের দেখতে পাবেন, কিন্তু তৃণমূলের জায়গা শ্রীরামপুরে আর থাকবে না। 2021 সালের বিধানসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল জিতেছিল 23,433 ভোটে। সেবার এই কেন্দ্রে কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে থাকলেও লিড কমে হয় 7,821। এবার গঙ্গাপাড়ের এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হাত কতটা শক্ত করতে পারবেন শুভঙ্কর সরকার, সেটা বোঝা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শ্রীরামপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.